জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকী সহ ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিলেন ট্রাইব্যুনাল ১। আয়নাঘর বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়ঙ্কর প্রতীক। অভিযোগ আছে ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনীতিক বিরোধীদের গুম ও নির্যাতনের জন্য ব্যবহার হতো ডিজিএফআই সহ র্যাবের বিভিন্ন গোপন সেল। সকালে গুমের এক মামলায় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, আওয়ামী শাসনামলে জেআইসি সেলে মাইকেল চাকমা, আবদুল্লাহ হিল আজমি সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের কথা। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। পরে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল ১। ১৩ জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী ১৯ তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। এদিকে জুলাই গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত সহ যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ২। যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।